হ্যালো গাইস, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হাঁটতে। এখন বাজে হলো তোমার 5টা। যাচ্ছি আমরা প্রতাপগড়। দেখা যাক, তোমরা দেখতে থাকো। আমরা আগে যাচ্ছি, তাহলে তোমাদের দেখাচ্ছি। গাইস, কি কুয়াশা! বাপরে, আমি এত শীত পড়ে গেছে এত তাড়াতাড়ি। আর বাই দ্য ওয়ে গাইস, এটা আমার তোমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। এটা সাপোর্ট বগেরা দেখে প্লিজ। আর বলো কেমন হয়েছে ফার্স্ট ব্লগ। আই হোপ ভালোই হবে। দৌড়ে রয়েছি, বেড়ে গেছে, এবার তো দৌড়াতে হবে, নাহলে আর ফিটনেসে কিছু হবে না। তোমরা দেখতে চাও। আর এখন সব রলই চলছে বেশিরভাগ, কেন কোনো গাড়ি চলছে না, এটার জন্য বেনিফিট আছে দৌড়ানোর। তোমরা দেখাচ্ছি তোমাদের রাস্তাটা। গাইস, আমরা এখন কালীবাড়ি চলে এসেছি। আর এই যে আমাদের পুজোর প্যান্ডেলটা দেখো, ভালোই হয়েছে। তো এটা সব থেকে লাস্ট হয়েছে, তার মানে ভাবো আগে আরও কত ভালো ভালো প্যান্ডেল আছে। ভালোই হয়েছে, খারাপ হয়নি। এগুলো খোলাও হয়ে গেছে। মানে এই বনগাঁর মানুষরা এত ফাস্ট জানতাম না ভাই। দেখো, আগেরটাও খোলা হয়ে গেছে, দোকানপাতও নেই কিছু। মনে হচ্ছে দুদিন আগে কিছুই ছিল না, কিন্তু মাত্র গিয়েছে, মাত্র দুদিনই হয়েছে সবে। হ্যাঁ, বুঝবি। দেখো, ওগুলোও খোলা হয়ে গেছে। ওকে, আমি মাঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, বাপরে কাদা কাদা, গাড়ি ঠাড়ি সব হচ্ছে। এই যে প্যান্ডেল, এটা এখনো অলমোস্ট আধ থেকে খোলা হয়নি। চলো মাঠে এন্ট্রি নিই, দেখা যাক। কাদা তো প্রচুর, যাওয়া কি ঠিক হবে? সব দোকান এখন রয়েছে 2-3টে, এটা মনে হয় আজকে খুলে যাবে। রয়েছে গাছ, দেখতে পাচ্ছ আমাদের পাশেই রয়েছে। আসলে বুকে ভিডিও চালানো রয়েছে, এই জন্যে আমার উপরে ফেসতে। বাপরে, খুব কাদা। ওদিক দিয়ে ঘুরে যেতে হবে মনে হয়, ওদিক দিয়েও কাদা। দেখা যাক ওদিকে যেতে পারি না। লুক অ্যাট বনগাঁর প্রতাপগড় মাঠ, কি অবস্থা! সব কিছু খোলা হয়ে গেছে অলমোস্ট। নাগরদোলনাটা রয়েছে, সায়েন্স সিটিটাও অলমোস্ট খোলা হয়ে গেছে। প্যান্ডেলের দিকে আর ওদিকে জায়গা রয়েছে, কিন্তু সব খোলা হয়ে গেছে। এই জায়গা দেখতে পাচ্ছ, এটা আমাদের নিউ বানানো হয়েছে। এবার হাঁটা হয়ে গেল, জন্ম হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। একটু দেরি হয়ে গেল, কেন আমার পিসির সাথে আবার দেখা হয়েছিল, এখানে একটু কথাবার্তা বললাম আর কি। আর এদিক দিয়ে আমার পিসি বাড়ি যাওয়া যায়। তোমরা তো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি। আমার পিসি বাড়ি যাওয়া যায়, ওই পেশাটাই দেখা যাচ্ছিল। বললো কথাবার্তা, কখন কী করিস, কেউ তাই গেছিলিস, তাই বললাম আমি একটু হাঁটতে গিয়েছিলাম এদিকে, ব্যাস। তাই এখন আর গাড়িগান চলছে, মোটর সাইকেলই চলছে। তারা সকালে উঠে কাজে যায়, তাড়াতাড়ি গাড়ি চলছে আপাতত এখন। দেখা যাক, যাই। আমি বাড়ির দিক চলে এসেছি। আর গাইস, আমি এত পাগল, সব কিছু নেওয়া হয়ে গেছে, কিন্তু আমার টাকাটাই নিইনি। আমি চাও খেতে পারিনি, আমি তাড়াতাড়ি চলে আসলাম। আর রাস্তায় আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, সেও নিয়ে আসলাম আমার দূর। এখন বাড়ি চলে এসেছি আমি। বাড়ি গিয়ে বা একটু তোমাদের সারাদিনে কী করি সেগুলো দেখাবো। টেনশন করো না তোমরা, বাই। সকাল সকাল উঠে কেমন একটা লাগে, ফাঁকা ফাঁকা, বোরিং, একা একা উঠে রয়েছে। এখন বসে রয়েছে, দাঁত মাজবো, তা আমার দিদি এখনো দরজাই খুলিনি। দেখো বাইরের অবস্থাটা কি। আর ভালোই, অনেক বেজে গেছে। কটা বাজে একটু দেখে নে একবার।
এখন বাজে উল্টো দেখাচ্ছে হয়তো 7:30। ফটাফট গিয়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে সবাইকে ডাকি, দেখি ওঠে কি না। ফ্রেশ হয়ে গেলাম। গাইস আমি কেবলই ভাবছিলাম যে আমি একটা চ্যালেঞ্জ, ডে 15, আজ যেরকম আমার প্রথম দিন সব ইয়ে করার, ব্লগটাও তো আজকেই শুরু করলাম, জগিংটা আজকে শুরু করলাম। আজকে তো ডে 7 দিন পরে, 1 সপ্তাহ পরে দেখবো যে আমার ভিতর কতটা পরিবর্তন এসেছে। ওকে আমি গিয়েছিলাম দোকানে 9টার দিকে, বাড়ি যাচ্ছি পড়াতে হবে, তাই আমি বই পড়ছি গাইস। আর ওই যে আমার বোন গপুকে উঠাচ্ছে, গপু এখনো শুয়ে রয়েছে, তাই আমার কি বই পড়ি, ভালো লাগে না বই পড়তে। আর পড়াও হয়ে গেছে, তারপরে আমি স্নান করতে চলে গেছিলাম। আর ভিডিও করতে ভালো লাগছিলো না, অর্থাৎ মানে চার্জও ছিল না ফোনে। আর পরের থেকে উঠেছি তো এই জন্য বাড়ির কাজ টাজ করছিলাম। তারপরে আমি চ্যান করে এসে ফ্রেশ হয়ে এসে বসলাম, কেবল বসে তোমাদের জন্য ভিডিওটা ক্লিপটা নিলাম। গাইস এই যে আমার কাকিমা চা বানাচ্ছিল, তাই আমি দাঁড়িয়ে রেকর্ডিং করছিলাম, ভিডিও করছিলাম। চাটা খেয়ে তারপরে এখন দিদির সাথে একটি মারছিলাম। তারপর দিদি বললো বাজারে যেতে, তো আমি বাজারে গেলাম। আর এটিএমের সামনে দাঁড়িয়ে রয়েছে, আমি টাকা তুলে বাজার করে। গাইস তাহলে আজকের জন্য এইটুকুই থাকুক, বাদ বাকি আমি কালকে শ্যুট করবো। আর এই যে আমার বন্ধু তার প্রেমিকার সাথে কথা বলছে। আজকের জন্য এইটুকুই, এই ব্লগটাই। কিন্তু এই ব্লগটা একটু সাপোর্ট দিও গাইস, কেন এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ, বুঝতেই তো পারছে। ফার্স্ট ব্লগকে যদি এখন সাপোর্ট না পাই তো কেমন একটা লাগবে, তারপরে আর ভালো লাগবে না। আর টেনশন নেই, তোমরা সাপোর্ট করবা সেটা আমি জানি। ওকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। বাই।